হ্যালো গাইস, আমি পল্লব, তোমরা দেখছো স্মার্ট ইংলিশ লার্নিং সেন্টারে। আজকের বন্ধুরা আলোচনা করব, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে একটা কিভাবে সহজে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করব, তার একটা ভিডিও নিয়ে আসুন। তো তার জন্য আজকে আমি একটা কনভারসেশন, ছোট্ট একটা কনভারসেশন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেই কনভারসেশনটা হলো দুই বন্ধুর সঙ্গে কথা হচ্ছে, দুই বন্ধু কথা বলছে, সেরকম কিছু বাংলা কনভারসেশন নিয়ে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব দেখতে হলে স্কিপ না করে পুরোপুরি ভিডিও দেখো, যার মাধ্যমে তুমি অনেকটা ছোটো ছোটো গ্রামার তোমরা শিখতে পারবে এবং কিভাবে কথা বলতে পারবে, কিভাবে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করব সেটাও শিখতে পারবে। চলো শুরু করি, লেটস স্টার্ট। প্রথমেই দেখো বলেছে কনভারসেশন কার কার মধ্যে হচ্ছে, রাম এবং শ্যাম দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে। তো এই কথাবার্তাগুলো আমরা ইংলিশে ট্রান্সলেশন করব। প্রথমেই দেখো একটু পড়ে নিই কি বলেছে। রাম বলেছে আমরা অনেক সময় ধরে হাঁটছি। রাম বলছে আমরা অনেক সময় ধরে হাঁটছি। শ্যাম বলছে আমি আর হাঁটতে পারছি না, আমি খুব ক্লান্ত। তারপর রাম বলছে চলো এই গাছের নিচে বসা যাক। সে একটা প্রস্তাব দিল যে চলো গাছের নিচে বসা যাক। শ্যাম বলছে হ্যাঁ তা ভালোই হবে, চলো বসি। রাম বলছে তুমি কি জানো আর মাত্র 10 দিন বাকি আছে ছুটি আসবে, বা ছুটি আসতে আর মাত্র 10 দিন বাকি আছে। শ্যাম বলছে আমি জানি, আর আমি সেই দিনগুলো গুনছি, আমি দিন গুনছি। রাম বলছে ছুটিতে তুমি কোথায় যাবে? তখন শ্যাম বলছে আমি কলকাতায় যাব, তুমি কোথায় যাবে? এই যে প্রশ্ন করছে কিংবা এমনি যে কথাবার্তাগুলো বলছে দুই বন্ধুর মধ্যে, সেগুলো এবার আমরা আলোচনা করব কিভাবে বাংলা থেকে ইংরেজি করব। এবং এখানে ছোটো ছোটো গ্রামারগুলো লেখা আছে, আর এর জন্য একটু টেন্সের অভিজ্ঞতা লাগবে, ভালো করে টেন্সের অভিজ্ঞতা লাগবে। বিকজ কারণ দেখো প্রত্যেকটা বাক্য কোনো কোনো টেন্সের উপর নির্ভর করে আমরা করব। তো দেখো প্রথমেই বলি সেন্টেন্স গঠনের আমরা প্রথম যেটা নিয়ম আমরা কি বলবো, যে প্রথমে সাবজেক্ট, তারপরে যুক্ত ভার্ব, তারপরে আদার্স। ঠিক আছে, তো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার্স থাকবে বাক্যে। ঠিক আছে, তো এই সাবজেক্ট, ভার্ব আর এই আদার্স। তো এবার আমরা করব রাম। তো এখানে রাম বলেছে, তো আমরা প্রথমেই লিখবো যে রাম, আর এ এম, রাম দিয়ে কোলন দিলাম। আমরা অনেক সময় ধরে হাঁটছি। তাহলে এই বাক্যটার মধ্যে দেখো আমরা, এটা কি সাবজেক্ট, এই হাঁটছি এটা কি ভার্ব, এটা সাবজেক্ট, অনেক সময় ধরে এটা কি আদার্স। তাহলে এই যে হাঁটছি এটা একটা আমাদের অ্যাকশন ভার্ব, কোনো কাজ হচ্ছে আমাদের দ্বারা, তাহলে ভাববো এটা কোনো একটা টেন্সের উপর নির্ভর করে হয়েছে। তো আমরা অনেক সময় ধরে হাঁটছি মানে আমরা হাঁটছি, তাহলে কোন টেন্সের মধ্যে হচ্ছে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে পড়বে। তাহলে আমাদের টেন্সের উপর একটু আমাদের নলেজ থাকতে হবে। তো কিভাবে আমরা করবো, তাহলে দেখো সাবজেক্ট আমরা বসালাম উই, প্রেজেন্ট কন্টিনিউয়াস যেহেতু তার জন্য আসবে উই আর। হাঁটা ইংরেজি কি ওয়াকিং, কিছু ভার্বের নলেজ তোমাকে থাকতে হবে। তাহলে উই আর ওয়ার্কিং, সরি ওয়াকিং, উই আর ওয়াকিং ফর এ লং টাইম, অনেক সময় ধরে, এটা হবে ফর এ লং টাইম। দেখো অনেক সময় ধরে হাঁটছি আমরা, হয়ে গেল ট্রান্সলেশন, অনেক সময় ধরে আমরা হাঁটছি। এরপর শ্যাম বলছে, দেখো শ্যাম, শ্যাম কি বলছে, সরি SHYAM, শ্যাম। তো বলছে আমি আর হাঁটতে পারছি না। এই যে সাবজেক্ট আমি, আমি আর হাঁটতে পারছি না, এই যে পারছি, পারা ইংরেজিতে আমরা কি বসাই, তার জন্য আসবে ক্যান। বুঝে গেল, আমি হাঁটতে পারছি না আই ক্যান, আমি পারছি না তাহলে আই ক্যান নট হলো। কোনো কিছু পারাতে হলে আমরা কি বসাবো, ক্যান। পারতাম হলে কুড বসাতে পারবো। তাহলে আই ক্যান নট ওয়াক, আমরা কি পারছি না, হাঁটতে পারছি না, আই ক্যান নট ওয়াক, আমি আর হাঁটতে পারছি না। এই আরটা কি হবে, এনি মোর, আর ইংরেজি কি হবে না এনি মোর, আমি আর হাঁটতে পারছি না। তাহলে আই ক্যান নট ওয়াক এনি মোর, ফুল স্টপ দিলাম। ওর সঙ্গে আরও একটা আছে, দেখো আমি খুব ক্লান্ত, তাহলে হবে আই অ্যাম, দেখো আমি খুব ক্লান্ত, এর মধ্যে কোনো ভার্ব আছে নেই। তাহলে ইংরেজি বাক্যের ক্ষেত্রে কিন্তু ভার্ব ছাড়া কোনো বাক্য হবে না, তার জন্য আমাদের কি করতে হচ্ছে, অ্যাম ইজ আর ওয়াজের হেল্প নিতে হবে। তাহলে আই অ্যাম ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত, আই অ্যাম ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত, আই অ্যাম ভেরি টায়ার্ড। তাহলে হয়ে গেল ট্রান্সলেশন। আবার রাম বলছে চলো এই গাছের নিচে বসা যাক, চলো এই গাছের নিচে বসা যাক। দেখো রাম বলছে চলো এই গাছের নিচে বসা, চলো এই যে
যখন কোনো একটা কিছু প্রস্তাব দিচ্ছি যে চলো শুরু করি, চলো যাওয়া যাক, তখন আমরা কি করব, লেটস। দেখো লেট অ্যাপোস্ট্রফি এস, এভাবে লেটস, অথবা কি লেট আস, ঠিক আছে, চলো, যে লেটস, চলো লেটস টেক এ সিট, লেটস টেক এ সিট, চলো একটা সিট নেওয়া যাক, মানে একটা বসা যাক। লেটস টেক এ সিট কোথায়, এই গাছের নিচে। তাহলে কি হবে, লেটস টেক এ সিট আন্ডার দা, আন্ডার দা নিচে, কার নিচে, গাছের ছায়ার নিচে। তাহলে আন্ডার দা শেড, SHAD, শেড মানে কি ছায়া, এই যে গাছের নিচে বলেছে, তো আন্ডার দ্য শেড অফ এ ট্রি, তো গাছের নিচে বা গাছের নিচে বসানো মানে গাছের ছায়ায় বসবে। তা লেটস টেক এ সিট আন্ডার দ্য শেড অফ এ ট্রি, গাছের নিচে বসা যাক। তখনই স্যাম বলছে, এবার স্যাম বলছে যে কি বলছে, হ্যাঁ, ইয়েস, হ্যাঁতে কি বলবো, ইয়েস কমা দাও, তা ভালোই হবে, এটা ভালোই হবে, হবে হলে তাহলে কি হচ্ছে, ফিউচার টেন্স হচ্ছে, কি হচ্ছে, ফিউচার টেন্স হচ্ছে। আর এই হওয়া বা হবে হলে কি বসে না, বি বসাতে হয়, হবে হওয়া এরকম হলে বি বসাতে হবে। তাহলে ইয়েস তা ভালোই হবে, তা ইট এখানে কি, তা ভালোই হবে কোনটা, এটা ভালো হবে, এই জন্য এক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার করতে হয়। তা বেশ ভালোই হবে মানে কি, ইট উইল বি গুড, ইট উইল বি গুড, তা বেশ ভালোই হবে, অথবা ইট উইল বি ভেরি প্লিজেন্ট হবে, ইট উইল ভেরি গুড বা ইট উইল বি গুড। তখন রাম এবার বলছে, রাম কি বলছে, তুমি কি জানো আর মাত্র 10 দিন বাকি আছে ছুটি আসতে। দেখো তখন রাম বলছে তুমি কি জানো, এই যে তুমি কি জানো মানে কি, তুমি কি জানো, প্রশ্ন করবো, দেখো তুমি কি জানো, তুমি জানো ইংরেজি কি হবে, ইউ নো, ইউ নো তুমি জানো। কিন্তু যখন প্রশ্ন করব তাহলে এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে, ডু ডিড ডাচ। তাহলে হেল্পিং ভার্ব কাকে নিয়ে আসতে হয় না, ডু ডিড ডাচ। তাহলে এখানে আমরা ডু দিয়ে প্রশ্ন করব, ডু ইউ নো তুমি কি জানো, দ্যাট যে, ডু ইউ নো দ্যাট তুমি কি জানো যে আর মাত্র 10 দিন বাকি আছে ছুটি আসতে। তাহলে দেয়ার আর only 10 days left। দেখো কি হচ্ছে, জানো যে দেয়ার আর অনলি 10 days, যে আর মাত্র 10 দিন বাকি, 10 days left, দেয়ার আর অনলি 10 days left for holidays, ফর হলিডেজ ছুটি আসতে। তাহলে ফর হলিডেজ ছুটি আসতে আর মাত্র 10 দিন বাকি, কেউ করলাম দেয়ার আর অনলি 10 days লেফট, লেফট মানে কি বাকি আছে। তো তারপরে বলেছে স্যাম, কি বলেছে স্যাম, স্যাম বলছে, স্যাম আমি জানি, তাহলে সাবজেক্ট আই, ভার্বটা কি হচ্ছে নো, তাহলে আই নো আমি জানি, আমি দিন গুনছি, তাহলে কি হবে, দেখো এই যে আমি দিন গুনছি মানে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করে 10 দিন বাকি আছে, প্রত্যেকটা দিন সে গুনছে। এক্ষেত্রে এটা আমরা ব্যবহার করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে একটুখানি টেন্সটাকেও জানতে হবে। তাহলে হবে আই হ্যাভ বিন, প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য হ্যাভ বিন, গুনছি, গোনা ইংরেজি কাউন্টিং, তাহলে কাউন্টিং, আই হ্যাভ বিন কাউন্টিং, আই হ্যাভ বিন আমি দিন গুনছি, আই হ্যাভ বিন কাউন্টিং দ্য ডেজ মানে ওই দিনগুলো আমি গুনছি। হলো, এবার বলছে রাম বলছে কি, ছুটিতে তুমি কোথায় যাবে, তো রাম কি বলছে, ছুটিতে তুমি কোথায় যাবে, প্রশ্ন করছে, প্রশ্নবোধক বাক্য, ছুটিতে তুমি কোথায় যাবে। তাহলে এই যে কোথায় যাবে এখনো যায়নি, কোথায় যাবে, তাহলে কি করব, যে তাহলে কোথায় যাবে, তাহলে আমাকে প্রথমে ডব্লিউ জড প্রশ্ন ব্যবহার করতে হবে, হোয়ার মানে কোথায়, যাবে এখনো যায়নি, তাহলে কি ফিউচার টেন্সে উইল ব্যবহার করতে হবে, শ্যাল উইল, তাহলে হোয়ার উইল ইউ গো, হোয়ার উইল ইউ গো তুমি কোথায় যাবে, হোয়ার উইল ইউ গো।
ডিউরিং, ডিউরিং দ্য হলিডেজ, ডিউরিং দ্য হলিডেজ, অর্থাৎ এই ছুটির দিনগুলোতে তুমি কোথায় যাবে, তখন বলা হচ্ছে ডিউরিং দ্য হলিডেজ। ডিউরিং, তো হোয়ার উইল ইউ গো ডিউরিং দ্য হলিডেজ, তুমি এই ছুটির দিনগুলোতে কোথায় যাবে, জিজ্ঞাসা চিহ্ন দাও, প্রশ্ন করছে। তখন এবার রাম বলছে, রাম কি বলছে দেখো একদম লাস্ট, রাম বলছে, সরি শ্যাম বলছে আমি কলকাতা যাব। তাহলে আমি এখন যাইনি, যাব, ফিউচার টেন্সে হচ্ছে, তাহলে আমি সাবজেক্ট আই, উইল অথবা শ্যাল তোমরা ব্যবহার করতে পারো, আই উইল গো, আমি যাব কোথায়, কলকাতা, টু কলকাতা, হলো? তাহলে হবে আই উইল গো টু কলকাতা, আমি কলকাতা যাব, আই উইল গো টু কলকাতা। তুমি কোথায় যাবে প্রশ্ন করছে, আবার প্রশ্ন করো হোয়ার ডু ইউ গো, তাহলে আবার কোথায় দিয়ে প্রশ্ন করলে কোথার জন্য কি আসবে, হোয়ার ডু ইউ গো, হোয়ার ডু ইউ গো কেন হলো, দেখো কোথায় যাবে প্রশ্নটা, হোয়ার, সরি তুমি কোথায় যাবে, হোয়ার উইল ইউ গো, সরি উইল, তুমি কোথায় যাবে, এখনো যাওনি, ফিউচার টেন্সের জন্য প্রশ্ন করলাম হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে। তো এই ছিল ছোট্ট কনভারসেশন, তোমরা ভালো করে দেখো যে কীভাবে খুঁটিনাটি নিয়মগুলো দ্বারা আমরা এই বাংলা থেকে ইংলিশ সহজে ট্রান্সলেশন করছি। এখানেই ক্লাসে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি ক্লাসে। অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাও এবং বন্ধুর সঙ্গে শেয়ার করো। আরও পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী ক্লাস দেখা হচ্ছে। সুস্থ থেকো, প্র্যাকটিস করো সবাই।